নমস্কার বন্ধুরা, সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের হলো মুরগির মাংস লাল লাল ঝোল আলু দিয়ে। সামনে ঈদ স্পেশাল তৈরি করে ফেললাম মুরগির মাংস। কেমনভাবে তৈরি করলাম চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে রেসিপিটা দেখে নিই। মুরগির মাংস বানানোর জন্য প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করে নেব, ভাজা মশলা, যেটার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা এলাচ আর 1 টুকরো দারচিনি, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোটা ধনে। এই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। এই মশলাটা আমি কখন ব্যবহার করব কথা বলতে বলতে চলুন রেসিপিটা দেখে নিই। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আর মশলা কি পেস্ট করছি চলুন সেটাও দেখে নিই। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য আমি ব্যবহার করছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। লঙ্কা আমার দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম গোটা 8 থেকে 10 কোয়া রসুন। রসুনের পরিমাণটা বেশি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর সাথে দিয়ে দিলাম 4 থেকে 5 টুকরো আদা। এটা দিয়ে ভালো করে মশলাটা আমি তৈরি করে নেব। আর মাংসে বড় বড় সাইজের আলু দেব। তো তার জন্য আমি কিন্তু বড় বড় আলুগুলো কেটে নিয়েছি। মশলাগুলো আমার তৈরি হয়ে গেছে। আর গুঁড়ো মশলার মধ্যে হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো আমি কিন্তু ভালো করে জলের মধ্যে গুলে নিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু বেশ একটু লাল লাল করেই ভাজবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই দিয়ে খুব ভালো করে আলুটাকে কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা বেশ লাল লাল করে ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর মাংসে আলু দেবো না তা কী করে হয়? মুরগির মাংসে বা খাসির মাংস যেটাই বলেন না কেন, বড় বড় সাইজের আলু খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর প্রত্যেকটা বাঙালির কিন্তু প্রিয় মানে মাংসের মধ্যে আলুটা। তো আলু আমার ভাজা হয়ে গেছে। এবার গোটা তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আমি ফোড়নে ব্যবহার করব। যে কড়াইতে আলুটা ভেজেছিলাম সেই কড়াইতেই কিন্তু ফোড়নটা দেব। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই করব। তো ফোড়নটা এবার দিয়ে দিচ্ছি। গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটু ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরাতে শুরু করে দিয়েছে। কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি কিন্তু এই তেলের মধ্যে একটু ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে যদি পেঁয়াজ ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু মাংসের রঙটাও ভালো হয়, আর মাংসের মধ্যে কিন্তু একটা জুসি ব্যাপারও আসে। তো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এখানেও কিন্তু আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে একটু ভেজে নেব। খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করে রেখেছি। হাই করে দিলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে, তাই কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যেটা বেটেছিলাম, সেই মশলাটা এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, লবণ আর হলুদ গুঁড়ো আমি কিন্তু জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই কাজটা কিন্তু ধৈর্য ধরেই করতে হবে। মশলাটা যেন তাড়াতাড়ি কষানো হয়ে যায় তার জন্য কিন্তু আমি একটু ঢেকে দিচ্ছি মিনিট 5 মতো। 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষে এসেছে, আর মশলা থেকে কিন্তু ওপরে তেল ভাসতে শুরু করে দিয়েছে। রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এরপর আগের থেকে ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা কষিয়ে ভালো করে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয়, আর এই কাজটা কিন্তু ধৈর্য ধরেই করতে হয়। মাংসটা দেওয়ার পর কিন্তু মাংস থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই এক্সট্রা করে কোনো জল এখন দিচ্ছি না। এই জলেই কিন্তু ভাপে ভাপে মাংসটাকে কষিয়ে নেব।
মাংসটাকে এবার আমি ঢেকে দেবো মিনিট 5 মতো। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন মাংস কিন্তু অনেকটাই আমার কষানো হয়ে গেছে আর মাংস থেকেও কিন্তু অনেকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো দিয়ে এখনই কষিয়ে নিচ্ছি, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসের সাথে সাথে। তো মাংস কিন্তু আমার কষানোর ডান। এরপর এর মধ্যে আমি কিন্তু ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। মাংস কিন্তু একদম কষানো আমার হয়ে গেছে আর পুরোপুরি কিন্তু তেল মাংস থেকে ছেড়ে দিয়েছে, সেটা কিন্তু আপনারা কড়াইতে দেখতেই পাচ্ছেন উপরে ভেসে উঠেছে। মুরগির মাংস আমার কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে, মানে 75% কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে কিন্তু আমি উষ্ণ উষ্ণ গরম জল ব্যবহার করব। সেই জলেই কিন্তু মাংসটা আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো কষানো আমার হয়েই গেছে। এরপর এর মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দিচ্ছি, কারণ মাংসটাও সেদ্ধ হবে, সাথে কিন্তু আলুটাও সেদ্ধ হবে। উষ্ণ উষ্ণ গরম জল ব্যবহার করলাম। রান্নাতে গরম জল ব্যবহার করাটাই ভালো, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো মিনিট 5 থেকে 7 মতো। 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু আমার মুরগির মাংস সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে এবার ঢেকে দিলাম। 6 থেকে 7 মিনিটের পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন মাংস কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর মাংস আলু দুটোই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর শেষে যে প্রথমেই যে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলাটা ভেজেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এতে কিন্তু মাংসের টেস্ট আরও দ্বিগুণ করে দেবে। মশলাটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেবো মিনিট 5 মতো, তাহলেই কিন্তু আমার মাংস রেডি। তো আজকে দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কীরকম এসছে আর খুব লোভনীয় হয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।